পরম পূজনীয় মাননীয়া, পত্রের প্রথমেই আপনাকে জানাই শতকোটি নমস্কার। ১৪ তলার বাতায়নে জাহ্নবীর পুণ্য বাতাস আপনার পক্ককেশে বিলি কাটিত। আপনার ভাই বন্ধুদের অর্জিত হীরকদূতি চোখ ধাঁধাইত। সে হীরকদূতির উৎস আপনার জানা ছিল না? অবশ্যই ছিল। দেবরাজের বিপুল সম্পত্তির অর্থ আসিয়াছিল কোথা থেকে? একজন পৌরপিতার চোখ রাগানো অ্যাস্টন মার্টিন পাইল কোথা থেকে? রেলের জিএমের বেতন যেখানে ২ লক্ষ টাকার মতন, সেখানে সুজিত বসুর মেয়ে মোহিনী বসু ১,৭,০০,০০০ টাকা বেতন পাইল কোন জাদু বলে? আপনার কি কিছুই জানা ছিল না? বঙ্গজুড়ে যত দ্বিচারিতা, যত অধর্মেন উপার্জিতং ধনং, যে সকল অর্থের ভাগ যে পথে কালীঘাটে আপনার বেদিতলে আসিয়া উপস্থিত হইত, তাহা বুঝিতে নিকোলো মাকিয়াভেলি মহাশয় বিষম খাইতেন। এ বিষয়ে আপনি স্বয়ং সিদ্ধা। কালের নিয়মে ১৪ তলা হইতে আপনার ছবি সরিল। সেখানে আর ফিশ ফ্রাইয়ের প্লেট সিলভার টিপস ইম্পেরিয়াল চায়ের সহিত পরিবেশিত হইবে না। আপনার কোলের ভাইপোর সংস্থায় বিভিন্ন সংস্থা থেকে বেআইনিভাবে কয়েক কোটি টাকা জমা হইয়াছে। আপনি যদি এখন বলেন সে সকলই আপনার চক্ষের অলক্ষ্যে হইয়াছে, তাহলে জনগণ মানবে কেন? এখন আপনি একা, ভীষণ একা। আপনার সহচরী লিলিথ, নিবোলিস, কাশিন্ডার দল এখন ওঝার মন্ত্রে পলায়ন করিয়াছে। এদের কেহ সঙ্গীত জগতে ফিরিয়া গেছেন, কেহ বা অভিনয় জগতে। ছেঁড়া মূলে এখন অন্ডোথেরাপি ত্রাস হইয়া দাঁড়াইয়াছে। থেরাপি শুরু হইয়াছিল আপনার ভাইপোকে দিয়ে, তারপর তা দাবানলের মতো ছড়াইয়া পড়িল। মহুয়ার মৌ জমার কথা সঙ্গীতে প্রকাশ পাইলেও মহুয়ায় ডিম্ব পিতক এ প্রথম দৃষ্টিগোচর হইল। প্রায় সকলে এখন আপনার হইতে সটকাইয়া নিজেদের আখের গোছাইতে ব্যস্ত হইতেছে। যে কজন আপনাকে উদ্ধার করিবার ভঙ্গিমায় সঙ্গ দিতেছেন, তাহারাও আপনার আর অনুগত নন। আপনি এবার কি করিতে চাহিতেছেন? গম্ভীরাশ্রু বহাইয়া ডিজের পরিবর্তে মেলোডিকা বাজাইয়া উই শ্যাল ওভারকাম গাহিতে পারেন। জোর করে দখল করিয়াছিলেন শহীদ দিবস, তাহাও এক্ষণে আপনার করলত হইতে স্লিপ খাইয়া যেতেছে। ভিক্টোরিয়া হাউসের সামনে একাঙ্ক নাটক মঞ্চস্থ করিতে মাপঝোঁক করিতে গিয়েছিলেন আপনার যাত্রা দলের কিছু কলাকুশলী। আপাতত বাটাম উপহার পাইয়াছেন তারা। আপনার ভাইপো পিঠে কুলো কানে তুলো দিয়াছেন। আপনিও সেই পথে অবলম্বন করুন। চাই কি আদিগঙ্গার পারে বসিয়া ইলেকট্রিক নুন সহ গুণকুল খান, রাজনৈতিক সন্ন্যাস নিন, এপাং ওপাং ঝপাংয়ের পাট্টু লিখিবার চেষ্টা করুন, কিন্তু দয়া করিয়া আর বঙ্গের মঙ্গল চাহিবেন না। ১৫ বছরের অভিশাপ কোন রকমে কাটানো গেছে, এর বেশি সহ্য হইবে না। বিরিত এক রাজ্যবাসী।